এটা আমি আপনাকে দলিল দেখাইতে পারবো না, কিন্তু এটা আলোচনা হয়েছে যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, নারী নেতৃত্ব বা নারীদের অংশগ্রহণের জায়গাটা উঠে আসা আমরা পাচ্ছি না, কারণ সেখানে এক ধরনের রিহেবিলিটেশনের প্রসেসে যাওয়া হচ্ছে। কাউকে প্রার্থী দেওয়া জানি, তার ওয়াইফকে নারী আসনে দেওয়া হচ্ছে, কোনো শিল্পীকে দেওয়া হচ্ছে তার অবদানের কারণে, এইভাবে করা হয়েছে। সেজন্য আমরা আরো কিছু রিজন আছে, এটা হয়তো আমি এখানে অফিশিয়ালি বলতে পারবো না, বা একটু বলিও একটু বলিও সেটা। আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্য মধ্যে যেটা প্রকাশ্য না অপ্রকাশ্য ভাবে শুনেছি যে বাইডেমোলটা আমরা প্রেফার করছি না, এই জন্য যে ওনারা জোট গঠনের স্বার্থে যাদের যে সমস্ত দলের একটু ভোট কম তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না, সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এই ধরনের লোকদেরকে উপরের হাউসে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবে। এটা আমি আপনাকে দলিল দেখাইতে পারবো না, কিন্তু এটা আলোচনা হয়েছে। তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে, 100টা আসনে 100টা লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে, না এটা আসলে কার্যকর। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনো বাইকামাল পার্লামেন্টের জন্য যেটা হাউস মেইনটেইন করার জন্য প্রস্তুত হয় না। বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐক্যমত্যের জন্য প্রয়োজন হয় আমরা এখানে আমরা স্যাক্রিফাইস করবো। যে আপার হাউসে যদি আপনার পিয়ার না হয়, যেটা অরিজিনাল পিয়ার আমরা যেটা বলছি ভোটের পিয়ার না, তাহলে এটা তো আরো গেল, তাহলে তো কোনো লাভ হলো না। এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উদ্যোগ করে নেব। সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছে উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি, কেউ না কেউ মনে করছে। ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা, উনি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে, এই যে আপনার এনসিসির মাধ্যমে বা আপার হাউসে কারোর মাধ্যমে উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে বলার একটা প্রসেস হচ্ছে। আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, চিফ জাস্টিসকে বিতর্কে উঠতে রাখতে হবে। আমরা তো সেই জন্যই এনসিসি কে প্রপোজ করেছি, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ যে বললাম ওরা অ্যাবসেন্ট মাইন্ড নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না, সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিবে। এই জন্য আমি বলি যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয়, কালকে আমি একটা টক শোতে বলেছি যে আমাদের ওই হাউসের মধ্যে আমরা দেখি হাউস সামহাউ দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা সিকিউরিটি কাউন্সিল। আমি বলেছি যে বিএনপি জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, আর আমরা হলাম সব জার্নালিস্ট। আমরা যত কথাই বলি লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয় আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না,